কত নম্বর এটা? 19 নম্বর। এই অঙ্কটা শুরু করবো, তাই তো? তো সব প্রথমে প্রত্যেকটাকে আমরা ভেঙে নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা কি করবো? ভেঙে নিব। কিভাবে ভাঙবো? 1/x-1, এটা ভাঙলাম x-2 দিব, এটার সঙ্গে রাখলাম x-1 মাইনাস x-2। এভাবে স্যার, এভাবে কিভাবে হলো? এটা যদি রাখি তো এটা থেকে এটা হবে। কি করে হবে? আমি যদি রাখি x-1 মাইনাস x-2 বাই কত ছিল? x-1 ইন্টু x-2, এটা আছে। এটা থেকে মানে এটা আছে, তো এটা থেকে উপরে এটা কিভাবে হবে? তা আমি দেখবো x-1, এখানে কিছু নেমে গিয়েছে, প্লাস প্লাস মাইনাসে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস 2, নিচে যে ছিল x-1 ইন্টু x-2। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, 2 থেকে 1 বাদ কত হয়? 1, প্লাস 2 আছে মাইনাস 1 আছে, 2 থেকে 1 বাদ 1, আর নিচে ছিল x-1 ইন্টু x-2। কারণ এটা থেকে এটা হচ্ছে না, হচ্ছে না, আর এটা থেকে আবার কোনটা হচ্ছে, তাহলে আমি এটা থেকে এটা করতে পারি না একবার, ওই জন্য এটা ভেঙে নিলাম। কিভাবে আমাকে এটা মনে রাখতে হবে? যেটা নিচে ছিল সেটা নিচে বসবে, আর প্রথমেরটা বসিয়ে দেবো, দিয়ে মাইনাস দিয়ে পরেরটা বসিয়ে দেবো। পরের ক্ষেত্রেও সেম ভাবে প্লাস দিয়ে দিলাম, তাহলে x-2 ইন্টু x-3, এটা যেটা ছিল বসবে, প্রথমে এটা বসিয়ে দেবো x-2 মাইনাস x-3। ক্লিয়ার? বুঝা যাচ্ছে? তারপরে প্লাস x-3 x-4, সেম ভাবে x-3 মাইনাস x-4। ক্লিয়ার? সমান কত? 1/6। এটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এখানে কি দেবো? বা দিয়ে পাবো, তারপর আবার বা দিলাম। এবার এটুকু ভেঙে নিচ্ছি, এবার এটুকু ভেঙে মন ভালো আরো ভাঙবো। কিভাবে ভাঙবো? x-1 x-2 বসে দিলাম, দিয়ে এটা থেকে একবার এটা নিব, x-1 দিলাম, ঠিক আছে? x-1, তারপর মাইনাস ছিল, এখানে মাইনাস দিলাম, দিয়ে আবার বসিয়ে দেবো এটা x-1 ইন্টু x-2, আর ওপরে ছিল x-, কারণ এটা যদি থাকতো তো এটা থেকে এটা হতো। কি করে? এই দুটা লসাগু কোন দুটো আসতো? এই দুটাই আসতো নাকি? এবার এই দুটার সঙ্গে এটা ভাগ করলে কত পাবো? 1 পাবো। একের সঙ্গে এটা গুণ করলে কোনটা পাবো? এটা পাবো। তারপরে এই মাইনাস ছিল, মাইনাস বসে গেল। তারপরে আবার এই দুটার সঙ্গে দুটা ভাগ করলে কত পাবো? 1 পাবো। একের সঙ্গে এটা গুণ করলে আবার কোনটা পাবো? ওটাই পাবো। পাওয়া যাবে না? যাবে না। তার মানে এটা থেকে এটা হবে, এটা থেকেও এটা হবে, যেমন এটা থেকে এটা হচ্ছে, এটা থেকেও এটা হবে, উল্টা ভাবে হবে, ঠিক আছে? এবার প্লাস ছিল, প্লাস বসে দিলাম, সেম ভাবে এটাও হবে, ঠিক আছে? তাহলে x-2 x-3, ওপরে বসবে কত? x-2, ঠিক আছে? তারপরে মাইনাস ছিল, এখানে মাইনাস বসে যাবে, বুঝবে তো? x-2 x-3, ওপরে বসবে x-3। ক্লিয়ার? তারপরে প্লাস ছিল, প্লাস বসে দিলাম, আবার এটা বসিয়ে দেবো x-3 x-4, ওপরে বসবে x-3। তারপরে এখানে দেবো কি? মাইনাস, মাইনাস দিয়ে একটু নিচে দিই নাকি? উপরে বসবে কি? x-4 x-3 ইন্টু x-4 সমান 1/। এইটুকু বুঝতে কারো অসুবিধা? এবার এবার কেটে দেবো, উপরে x-1 আছে, নিচে x-1, কেটে গেল পুরোটা। x-2 x-2 কেটে গেল, x-2 x-2 কেটে গেল, x-3 x-3 কেটে গেল, এটাও কেটে গেল, x-4 আছে, x-4 কেটে গেল। বুঝা গেল? এবার যেটি বাকি পড়ে থাকলো, বাকি উপরে কেটে গেছে মানে 1 পড়ে থাকলো, আর নিচে পড়ে থাকলো x-2 মাইনাস, উপরে পড়ে থাকলো 1, নিচে পড়ে থাকলো x-1 প্লাস, উপরে পড়ে থাকলো 1 x-3 প্লাস মাইনাস, উপরে পড়ে থাকলো 1, নিচে পড়ে থাকলো x-2, তাই তো? এবার এখানে পড়ে থাকলো প্লাস 1 x-4 এখান থেকে, তাই তো? মাইনাস, এবার এখান থেকে 1/x-3 সমান হচ্ছে 1/6।
কারো অসুবিধা নেই। এবার দেখছি এখানে 1/x-2 আছে প্লাস অবস্থায়, আছে না নাই? এবার এখানে দেখছি -1/x-2 আছে না নাই? তাহলে এই পুরোটা আর এই পুরোটা কেটে গেল। x-3 x-3 এটাও কেটে যাচ্ছে, কাটছে না কেন প্লাস আছে এখানে মাইনাস আছে, একই থেকে মাইনাস বাদ মানে বাদ কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত? এটা পড়ে থাকলো আর এটা পড়ে থাকলো। এটা প্লাস আছে এটা আগে লিখে নেব, 1/x-4 -1/x-1 সমান 1/6 ছিল কত হলো কত? বুঝা গেল না গেল না? ছিল না? কত বড় দেখে মনে হচ্ছে কত বড়, খুবই সোজা, শুধু নিয়মটা জানলে হবে। ঠিক আছে, তাহলে বা দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল কত? x-4 x-1 এটা থেকে এটা ভাগ করলে এটা নিচ্ছে বা নিচ্ছে না কোনো, এটা বসে যাবে x-1 মাইনাস x-4 মানে এটার সঙ্গে এটা নিচে বা নিচে না, এটা বসে গেল, তার সঙ্গে এক মিনিট উঠে গেল, তাই তো? সমান হচ্ছে 1/6। এবার বা দিয়ে দিলাম, তাহলে কত? x-1 প্লাস মাইনাসে -6 মাইনাসে মাইনাসে +4, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? x², এটার সঙ্গে গুণ করলে x, এটার সঙ্গে গুণ করলে -4x মাইনাসে মাইনাসে প্লাস কত হবে? 4 সমান হচ্ছে 1/। এবার দেখছি -x প্লাস x কেটে গেল, 4 থেকে 1 বাদ কত হয়? 3 নিচে আসছে কি মনে আছে? আচ্ছা এটা কেটে গেল তো, এবার এখানে করি ঠিক আছে। তার মানে কি পেলাম আমি? 4 থেকে 1 বাদ কত হয় উপরে? এখানে বাদ দিয়ে দেবো 3। এবার কত আছে? x² বসে গেল, -x আর -4x, তা মাইনাস কত? 5x প্লাস কত? 4 সমান 1/। কোনাকুনি গুণ করবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে পরে ওটাই হবে, x² - 5x প্লাস 4 সমান 6 3 6 18। তারপরে x² মাইনাস কত? 5x প্লাস 4 মাইনাস 18, ওপারে ছিল এবারে এলো মাইনাস হয়ে গেল সমান 0। তাহলে x² - 5x প্লাস না মাইনাস, এটা থেকে আবার দিলাম মাইনাস কত? 14 সমান কত? 0, তাই তো? এবার এখানে চলে আসি, 14 কে ভাঙলে কত পাবো? 7 দুগুণা 14, 7 থেকে 2 বাদ 5, লিমিটটা হয়ে যাচ্ছে। তার মানে আমি করে দিচ্ছি বা দিয়ে কত দেবো? x² মাইনাস কত? 7 মাইনাস 2, 7 থেকে 2 বাদ 5, মাইনাস ছিল মাইনাস বসে গেছে, 7 থেকে 2 বাদ, তার সঙ্গে লাগবে কত? x মাইনাস কত? 14 সমান x² মাইনাস 7x মাইনাস 7 প্লাস 2x মাইনাস 14 সমান 0। কমন আসবে x, তাহলে x মাইনাস কত? 7, পড়ে থাকবে কত? 2, তাহলে x মাইনাস 7 সমান কত? 2। তারপর আবার x মাইনাস 7, এই দুটা থেকে কমন এলো এটা, আবার পড়ে থাকলো এটা x প্লাস 2 সমান 0। হয় বা অথবা, তাই তো? এখানে করি, হয় কি? x মাইনাস 7 সমান কত? 0, x সমান কত? 7, অথবা x প্লাস 2 সমান 0, x সমান হচ্ছে -2, তাহলে -2 একটা উত্তর আর একটা 7। বুঝা গেল? কারো কোনো কোশ্চেন? সোজা আছে না? বড় হতে পারলো সোজা। তাহলে এবার এটা শুরু করি, তাই তো? এটা কি আছে? a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b, একই রকম করে দিলাম। আর এটা আছে কত? 2c, মানে আমি c বাই x মাইনাস c প্লাস c বাই x মাইনাস c করতে পারি না? 2c বাই x মাইনাস c যদি থাকে, তাহলে এটা কি? এই জিনিসটা কয়বার আছে? 2 বার আছে, ওই জন্য 2 বার বসে দিলাম। যেমন আমি থাকি 2x যদি থাকে, তাহলে আমি করতে পারি কত? x প্লাস x। যদি 2x বাই 3 প্লাস y থাকে, তাহলে আমি কি করতে পারি? x বাই 3 প্লাস y প্লাস x বাই 3 প্লাস, এটা আমি 2 বার, ঠিক আছে? তো এটাকে আমি 2 বার লিখে দিলাম। ক্লিয়ার এটুকুটা? এবার আমি কি করবো? a বাই x মাইনাস a, একটা ওপারে ছিল একটা এপারে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে না?
তাহলে মাইনাস হয়ে গেল, প্লাস ছিল এরপরে এলো মাইনাস হলো, সি বাই এক্স মাইনাস সি সমান ওপরে আছে সি এক্স মাইনাস সি, এটা ছিল থাক, এটাকে আমি ওপরে নিয়ে চলে যাবো, তাহলে কি প্লাস ছিল মাইনাস সি বাই এক্স মাইনাস সি। ইয়ার এইটুকুটা ওই এদিকে বা তো লাগবে, বাবা ছাড়া কোনো সম্পত্তি হয়, বাবা ছাড়া কোনো আয়ত্ত নেই। তো এদিকে বা এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, এবার এইটার সঙ্গে এটা ভাগ করবো, তো যেটা মিলবে এটা কি ব্যাটার বা নিচে না এটা বসে যাবে এক্স মাইনাস সি, তার সঙ্গে কি গুণ এ গুণ এ বসে যাবে মাইনাস, এটার সঙ্গে এটা নিচে বা নিচে না এটা, তাহলে এক্স মাইনাস এ, তার সঙ্গে কি গুণ হবে সি গুণ, বুঝা গেল। সেম ভাবে পরেরটাও এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, নিচে বাদ নিচে না এটা, তাহলে বসে যাবে এক্স মাইনাস বি, উপরে গুণ হবে সি মাইনাস এটা বসবে এক্স মাইনাস সি, তার সঙ্গে লাগবে ক্লিয়ার এটুকুটা, বা এটার সঙ্গে গুণ করলে এক্স মাইনাস এসি, এটার সঙ্গে গুণ করলে প্লাস মাইনাস মাইনাস সি এক্স মাইনাস মাইনাসে প্লাস এসি, বোঝা গেল এসি। এবার নিচে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস সি এপারে আছে, এক্স মাইনাস সি এপারে আছে, তাহলে এটা এটা কেটে যেতে পারে না, নিচ নিচ কাটবে, মিডিলে সমান থাকবে, মিডিলে যদি সমান থাকে তো নিচ নিচ কাটবে, ওপর উপর কাটবে, ওপর নিচ কাটবে, ওপর নিচ কাটবে, কোনাকুনি কি হবে গুণ হবে, কাটবে না কি হবে গুণ হবে, ক্লিয়ার কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কত এক্স মাইনাস এ এক্স মাইনাস বি পড়ে থাকলো, তাই তো। এবার নিচে লক্ষ্য করছি কি এখান থেকে কমন আসছে কি এক্স, তাহলে পড়ে থাকছে এক্স এ মাইনাস সি, ক্লিয়ার, আর নিচে পড়ে থাকলো এক্স মাইনাস এ সমান, এখানে কমন আসছে কি এক্স, তাহলে পড়ে থাকছে কত সি মাইনাস বি, আর নিচে পড়ে থাকছে এক্স মাইনাস বি, ওপরে এক্স কেটে গেল, ঠিক আছে, এখানে কেটে দিয়েছি, তাহলে এক্স নট ইকুয়াল টু কত দিব জিরো, এটা অতএব দিয়ে দেখতে দিব, ক্লিয়ার। এবার আমি কি বললাম সবাই কেটে গেলে আর তো কিছু পাচ্ছে না, ওপর নিচে আলাদা আলাদা সেটা কি করবো কোনাকুনি গুণ করবো, তো এটার সঙ্গে গুণ করলে বা এটার সঙ্গে গুণ করলে, এটার সঙ্গে গুণ করলে কত এক্স মাইনাস এ ইন্টু এটার সঙ্গে পুরোটা গুণ করবো, একবারে গুণ করছি না, সি মাইনাস বি সমান এটার সঙ্গে এটা গুণ, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, ক্লিয়ার এটুকুটা। পরের স্টেপ কি করবো, এটার সঙ্গে গুণ করলে কত হবে সি এক্স, এটার সঙ্গে গুণ করলে মাইনাস বি এক্স, এটার সঙ্গে গুণ করলে মাইনাস এসি, এটার সঙ্গে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ বি সমান এটার সঙ্গে গুণ করলে এক্স, এটার সঙ্গে গুণ করলে মাইনাস সি এক্স, এটার সঙ্গে গুণ করলে মাইনাস বি এক্স মাইনাস মাইনাস প্লাস বি, আর এ বি এ বি এ বি এ বি, তাই তো। এবার এটার সঙ্গে গুণ করলে ঠিক আছে, ক্লিয়ার এটুকুটা। এবার এবার এক্স টিকে একদিকে নিয়ে চলে আসি, এক্স টিকে কি করবো একদিকে নিয়ে চলে আসবো, তাহলে কত আছে উপরে করে নাকি, এটি যদি এক্স টিকে একদিকে নিয়ে চলে আসি তাহলে কি আসবে বা দিয়ে দিলাম এ সি এক্স মাইনাস বি এক্স, তারপর ওটা এপারে চলে আসলে কত আসবে মাইনাস হয়ে যাবে এক্স, এটা উপরে ছিল এপারে চলে আসবে তাহলে কত আসবে প্লাস সি এক্স সমান এটি যেটি ছিল ওটি ওপারে থাকবে এ বি প্লাস বি সি, কি বলছেন এবার এটা এপারে ছিল ওপারে নিয়ে চলে যাবো, তাহলে কি আসবে এটা এপারে ছিল ওপারে চলে আসবে, তারপর প্লাস কত হলো এসি, তারপর এটা এপার থেকে চলে আসলো মাইনাস এবি, এখানে মাইনাস এবি ছিল তো মাইনাস এবি ছিল না, একটু শূন্যটা সাজিয়ে নিই তাহলে বেশি ভালো হবে। এটি যেটি ডান দিকে ছিল সেটি ডান দিকেই থাকবে, তাহলে এটা যদি এপার থেকে ওপারে চলে যায় তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে গেল, মাইনাস ছিল ওপারে গেল কি হলো প্লাস হয়ে গেল, তাহলে এসি হয়ে গেল, ক্লিয়ার। তারপরে এটা এপার ছিল ওপারে নিয়ে চলে যাবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তো আগে প্লাস বলাটা দিয়ে দিই, আচ্ছা দিয়ে দিলাম, তাহলে মাইনাস কত হলো এবি
এবার এটা এপারে ওপারে ছিল, ওপারে মাইনাস এবি ছিল তো মাইনাস এবি থাকলো, এটা প্লাস বিসি ওপারে ছিল তো প্লাস বিসি থাকলো, কারণ এটা তো ডান দিকে ছিল ডান দিকেই বসেছি, চিহ্ন চেঞ্জ হবে না, শুধু বাম দিক থেকে যদি ডান দিকে যায় চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে। আবার যদি ডান দিক থেকে বাম দিকে আসে তাও চিহ্ন চেঞ্জ হবে, ক্লিয়ার। সব দিক থেকে কমন আসবে, এক্স কমন আসবে, পড়ে থাকছে কত সি মাইনাস বি মাইনাস এ প্লাস সি, সব টি থেকে কিছু কমন আসবে না, তাহলে এসি মাইনাস এবি তাহলে মাইনাস টু এবি মাইনাস এবি মাইনাস টু এবি না, প্লাস কত হলো কেন প্লাস হবে, মাইনাস এবি মাইনাস একটা এবি মাইনাস দুটা এবি না, তাহলে যোগের ক্ষেত্রে। এবার এক্স ইন্টু কত আছে সি আর সি যোগ করলে কত টু সি তো মাইনাস এ মাইনাস বি, একটু সাজিয়ে নিলাম, মাইনাস এটা আগে মাইনাস বিটা পরে, ক্লিয়ার। তারপর কত এসি মাইনাস টু এ বি প্লাস বিসি, ক্লিয়ার। বাই এক্স সমান এটা বসিয়ে দেবো, কত হবে এসি মাইনাস টু এ বি প্লাস বিসি, আর সঙ্গে যেটা ছিল সেটা নিচে বসে যাবে টু সি মাইনাস এ মাইনাস, এটাই অ্যান্সার। কোনটি এটি এটি বুঝানো ফেললো, এটা পরের ওটা ও এদিকে এই অঙ্কটা, এটা কিন্তু মিডিল ফ্যাক্টরের মতন করে দেওয়া আছে, ঠিক আছে, মানে মিডিল ফ্যাক্টর করে দেওয়ার পর একটা থাকে না কিছু ওরকম করে দেওয়া আছে, আমি এক্স স্কোয়ার প্লাস মাইনাসে কত মাইনাস রুট তিন, এটার সঙ্গে এক্স লাগিয়ে দেবো, প্লাস মাইনাসে মাইনাস টু এক্স লাগিয়ে দিলাম, বোঝা গেল, প্লাস কত টু রুট তিন সমান 0। এবার আমি বাবা দিয়ে কমন নিব, কি কমন নিব এক্স কমন নিব, তাহলে পরে দেখো এক্স মাইনাস রুট তিন, এই দুটো থেকে কি কমন আসবে মাইনাস টু কমন, তাহলে এক্স মাইনাস রুট তিন, এটার সঙ্গে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস দুই এর সঙ্গে রুট তিন গুণ করলে 2 রুট তিন, বোঝা গেল সমান 0। এবার এটা আর এটা একই রকম কমন নিলাম এক্স মাইনাস রুট তিন, পড়ে থাকলো কোনটা এটা আর এটা এক্স মাইনাস টু সমান কত 0। এবার হয় অথবা হয় এক্স মাইনাস রুট তিন সমান 0, এক্স সমান হচ্ছে রুট তিন, অথবা এক্স মাইনাস টু সমান রুট তিন, এক্স সমান 2। শেষ খতম। হ্যাঁ এটাই, ওটা না 21 নম্বর বাচ্চাকে ওইটা লাগে এখনো খতম হয়, এটাই ক্লিয়ার, তার অঙ্ক শেষ। তোদের ডিপি লাগিয়েছি, তোদের ডিপি পিছন থেকে ছবি তুলে যাবে, কাল কাল পরশু দিন থেকে যাবে। হ্যাঁ এই যেটা বলছিলাম না কুসংস্কারের কথা, একটা গল্প বলিনি, না শেষ তো হয়ে গেছে, আমাদের সমাজে বেশিরভাগ অনেক সমাজে কুসংস্কার বেশি চলে, ঠিক আছে, অনেক কুসংস্কার আছে, যেমন ওই গল্পটার মধ্যে একটা জিনিস আছে, হ্যাঁ খুনির গল্পটাতে, তো সেটা হলো বলবো, বাকি একটু আছে কাহিনী। এটা রাজার কাছে গিয়েছে একটা গুলি, ঠিক আছে, গুলিটা বলছে যে আমার কাছে এমন একটা পাইপ আছে, সেই পাইপটাতে জান্নাত দেখা যাবে, স্বর্গ দেখা যাবে, স্বর্গ বা জান্নাত, ঠিক আছে দেখা যাবে, একই জিনিস তো স্বর্গ আর জান্নাত, নাকি কোনো তফাৎ নেই। স্বর্গ কিভাবে দেখা যাবে, পাইপের ভিতরে এরকম চোখ এভাবে দেখলে ভিতর থেকে স্বর্গ দেখতে পাবো, পুরো জান্নাত স্বর্গ সব দেখা যাবে, তাই তো। তো বাছারি আর একটা শর্ত দিয়ে দিল, শর্তটা কি, যে কোনোদিন মিথ্যা কথা বলেনি আর যে জীবনে চুরি করেনি তারাই দেখতে পাবে। তো সব প্রথমে কাকে দিল, রাজাকে, রাজা দেখছে পাইপের ভিতরে কিছুই দেখতে পায় না, ফাঁকা, হ্যাঁ পাইপের ভিতরে, এবার বলছে
আমি যদি এখন বলে দিই প্রজারাকে বা সেনারা আমার প্রজা সেনা যারা আছে তারা যদি আমি বলে দিই যে আমি জান্নাত দেখতে পাই না, তার মানে ওরা ভেবে নেবে যে আমি তো চুরির লাইফ অনেক করেছি। আর এটা তো বাস্তব কথা। এখন জেনে নিবে এরা কি রাজা তো চোর ছিল আর কত মিথ্যা কথা বলেছে নাকি। তোরা বলছে কি হ্যাঁ পাইপের ভিতরে আমি জান্নাত দেখতে পাচ্ছি, ঠিক আছে, পাইপের ভিতরে আমি জান্নাত দেখতে পাচ্ছি। এবার বলছে ঠিক আছে, সত্য হয়ে গেলো, তার মানে বুনি এখন সঠিক পথে, মানে ঠিক, তাহলে ওর ঠিক ওর বুনি মানে জানছে। এবার কি হলো, সেনাপতি সেনাপতি আর সেনাপতিকে কি করে, এবার বলে ঠিক আছে সেনাপতিকে চেক করা যাক। সেনাপতি এবার দেখছে পাইপের ভিতরে, বলছে হ্যাঁ আমি জানলা দেখতে পাচ্ছি। কারণ ও মিথ্যা কথা এই কারণেই বলছে, যদি বলে দিই জানলা দেখতে পাই না, তাহলে তো আমি মিথ্যা কথা বলেছি, আর রাজার কত জিনিস আমি চুরি করে এসেছি নাকি। ও বলছে কি আমি দেখতে পাচ্ছি, তখন ভাবছে যে মনে হয় সেনাপতি ঠিক, আমি চুরি করেছি আমি দেখতে পাচ্ছি না, ও ঠিকই দেখতে পাচ্ছে। উনি এবার টাকা নিয়ে চলে গেল, মানে ও বোকা বানিয়ে চলে গেল। আর উনি তো মনে মনে ভাবছে চোর তো দুনিয়াতে সবাই আছে, না হলেও সবাই চোর আছে, কম বেশি সবাই, না হলেও ওর বাবার পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাহলে মায়ের পকেট থেকে 5 টাকা চুরি করেছে, করেছে না করেনি ছোটতে। আমি তো করেছি, টাকা দরকার হয়ে গেল 5 টাকা চুরি করলেছি বা 2 টাকা, তো 10 টাকা থাকলে নিতাম না, 5 টাকা থাকলে নিলাম, নাহলে 2 টাকা 3 টাকা 1 টাকা থাকলে নিলাম, 5 টাকা থাকলে খুব কম হাত দিতাম, ঠিক, 2 টাকা 1 টাকা নিতাম, ঠিক আছে। এটাও তো চুরি করা বলা হয়, ঠিক আছে। এখনো তো না, কিন্তু যখন আমি ছোট ছিলাম ছোটতে করেছি, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো কুসংস্কার, ঠিক আছে, কুসংস্কার বলে দিচ্ছে আর ওটাকে মেনে নিচ্ছে, আর ওকে বিশ্বাস করে নিল সবাই। যেমন অনেক সমাজে কুসংস্কার চলে, বিড়াল আগা দিকে যদি কাটে, বিড়াল রাস্তা কাটে, ভালো অশুভ হয়, হয় না বলে? হ্যাঁ, অশুভ হয় না? বিড়াল অশুভ মানে কি? যদি বিড়াল আগা দিকে অশুভ হয়, এটা কেন হয়েছিল জানা আছে কারণ? এটা ঘটনাটা শুরু হয়েছিল আগে, ঘুষ গাড়ি ঘোড়া গাড়ি চলতো, ঠিক আছে। আর ঘোড়া গাড়ি আবার ওই ঘোড়া গাড়ি আর ঘুষ গাড়ি চলতো, তো আগা দিকে একটা লাল মানে ল্যাম্প, ল্যাম্প থাকতো, ল্যাম্প মধ্যে একটা আলো বা ইয়ে দিয়ে কেরাসিন দিয়ে, যেটা লালটন বলতাম না আমরা, না ছোটতে লালটন দেখেছিস তো, এই যে কেরাসিন ভরতো, কেরাসিন ভরার পর এবার কি হতো, ফিতা লাগা থাকতো, আর দিয়ে একটা ল্যাম্পের মতো চলতো না, দেখা গেছে। আগে ব্যবহার হতো, আগে তো লাইট ছিল না, তো আগে কাঁচে, হ্যাঁ হ্যাঁ, ওই কেরাসিন থেকে চলতো। তো আগে ভুস গাড়ি বা ঘোড়া গাড়ি যেত, তো আগা দিকে ওটা ঝুলা হতো, আগে তো লাইট ছিল না, এখন তো লাইট লেগেছে, টর্চ লাইট, আগে কিন্তু এরকম লাগিয়ে থাকতো। এবার কি হতো, ওখান থেকে আলো হতো, লাল আলো পড়তো। এবার রাস্তা দিয়ে ঘোড়া গাড়ি ভুস গাড়ি যেত, যেতে যেতে এবার যখন বিড়াল যায়, তখন ওই লাইটে, বিড়ালের ওই লাইটটার দিকে দেখতো, ঠিক আছে, রাস্তা পার হচ্ছে আগা দিকে, ওর লাইটের দিকে যখন দেখতো, তো বিড়ালের চোখ কিন্তু জলে লাইট পড়লো, আর লাল লাইট পড়তো, মানে ভয়ঙ্কর লাগতো দেখে বিড়ালের চোখ, বিড়ালের চোখে যদি লাল লাইট পড়ে যায় না, তখন দেখে মনে হচ্ছে যে ভয়ঙ্কর লাগে দেখে। তো ঘুষ আর মানে ঘুষ যেগুলো ইয়ে আছে না, মহিষ গুলো, মহিষ তারপর ঘোড়া, এগুলো কি করতো, বিড়ালের চোখ দেখে ডরিয়ে যেত, এটা কি, কালো কালো যেগুলো কালো টাইপের বিড়ালগুলো আছে, সেগুলো দেখে ঘুষ বা মানে যাকে আমরা ই বলি মহিষ আর কি আহ, ঘোড়াগুলো, ওগুলো দেখে মানে ভয় পেয়ে যেত। কি ভয় পেতো, বাপ রে, এটা কি, হ্যাঁ, তো শুধু চোখটা দেখতে পেতো আর চোখ পেয়ে যেত, তখন ওর লাফিয়ে উঠে যেত, লাফিয়ে উঠতে মানে কি, যা পিছনে থাকতো সব গেলে ফেলে দিত, ঠিক আছে। তখন এবার ওই গ্রামের লোকেরা ভাবতো, মানে ওরা ভাবতো যে বিড়াল আগা দিক দিয়ে গেলে রাস্তা কাটে, মানে অশুভ হয়। তো অশুভ ওই কারণে হয় না, ওই ঘুষ মানে মহিষ ডরিয়ে যায়, মানে ভয় পেয়ে যায় বলে ই হয়, ঠিক আছে। আসল ঘটনা হলো এটা। তখন এখান থেকে অশুভ মানে ওখান থেকে শুরু হয়েছে অশুভ 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 বলে চলেই গেছে। এখন আমাদের লাইট হয়ে গেছে, এখন এখন ঘুষ মানে মহিষ ঘোড়া সব বুঝে গেছে যে এটা হলো বিড়াল, আগে বুঝতে পারতো না, লাইট কম ছিল। আর একটা কুসংস্কার আছে যে রাত্রে নখ কাটতে হয় না, বলে না, এটাও কুসংস্কার। কি করে, আগে খুঁড়ে নখ কাটতো, খুঁড়ি একটা ছোট একটা কোনো লোহা টাইপের কোন রকম কাজ, যেটা দিয়ে ভোতলা টাইপের নখ কাটতো। এবার রাত্রে লাইট কম, আগে তো লাইট খুব কম ছিল, এবার নখ যখন কাটতে যেত, ঠিক আছে, নখ যখন কাটতে যেত তখন কি হতো, এই হাত কেটে যেত রাত্রে, মানে দেখতে পেতাম না, ওই জন্য বলতো এটা অশুভ। এটাও মিথ্যা কথা। হ্যাঁ? এগুলো কুসংস্কার, ওগুলো কুসংস্কার, কিচ্ছু হবে না।
লাইট কম ছিল বলে হাত কেটেছে, এখন আমাদের লাইট বেশি, আর এখন ব্লেড গুলো কি আসছে খুব সুচালো, আরামসে কাটা যাবে, রাত্রেও কাটা, এগুলো খুব সমস্যা মানছে তাই।